ও স্টকহোম, আপনাকে ধন্যবাদ। শুধু এখানকার সকল প্যানেলিস্টদের পরিষ্কার করতে চাই। সরিয়ে দিন। আপনাকে ধন্যবাদ সবকিছু এমনভাবে ভেঙে বোঝানোর জন্য। হ্যাঁ, সত্যি বলতে অ্যাশ সততার সঙ্গে বেরিয়ে এসেছেন। আমি আপনাকে বলবো, আমি কখনো ঘুমাই না, কারণ আমি প্রতিদিন এই পণ্যগুলো নিয়ে ভাবি, আর এটা আমাকে শেষ করে দিচ্ছে। শুধু কয়েকটি ছুঁয়ে দেখতে চাই। আমি জানি এটা আবার বব এবং সবাইকে উস্কে দেবে। আমি কোম্পানি নিয়ে কথা বলছিলাম, এবং এখন যখন আমি এই কোম্পানিকে দেখি, এটা সত্যি এমনভাবে কৌশলগতভাবে গঠিত যা আগে কখনো হয়নি। আমি অনুভব করি যে আমি একটি সত্যিকারের কোম্পানিতে আছি। আমাদের বেশিরভাগই কর্পোরেট জগতে কাজ করি, যেখানে আমরা জানি তারা কিভাবে কাজ করে, আর আমি এমনই অনুভব করছি। হয়তো অনেকেই এটা দেখতে পাচ্ছে না, কিন্তু আমার মনে হয় আমি সত্যি মিস্টার অ্যাশ মাফারহা দ্বারা পরিচালিত একটি সুসংগঠিত কোম্পানিতে আছি। আপনারা জানেন, ওয়েবিনারের পর আমি শুধু অ্যাশের কথা ভাবছিলাম। আমি বললাম, মিস্টার অ্যাশ মাফারহা কেমন মানুষ? আপনারা জানেন, আমি অ্যাশ মাফারহাকে দেখেছি। ববের মতো একজন মানুষ যিনি কখনো হাল ছাড়বেন না, একজন মানুষ যিনি তার কাজের জন্য, বিশেষ করে আগের কাজের জন্য, সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত। সেটা আমার মতো প্রতিষ্ঠাতাদের কারণে হোক বা অন্য কোনো কারণে। তিনি নিজেই এর দায়ভার নিতে চান, লজ্জা নিয়ে নয়, বরং নম্রতার সঙ্গে। তিনি এটা লজ্জা নিয়ে গ্রহণ করছেন না, কারণ সাধারণত দায়িত্ব গ্রহণ করা মানে আপনি একজন মহান ব্যক্তি। আমি দোষ স্বীকার করছি, আমি একজন নেতা, এবং আমি বলছি দোষটা নম্রতার সঙ্গে গ্রহণ করা হবে, লজ্জা নয়, বরং এর মাধ্যমে আরও ভালো কিছু উপস্থাপন করা হবে। আপনারা জানেন, আপনারা মানিয়ে নেন এবং বলেন যে এইটা আমার তত্ত্বাবধানে আর কখনো ঘটবে না। এটাই একজন মানুষ, একজন নেতা। প্রতিটি কর্পোরেট জগতে তারা সবকিছুর সম্পূর্ণ দায়িত্ব নেন এবং তারপর তারা মানিয়ে নেন। তারা বলেন, এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সুতরাং যখন বব বলছিলেন, এবং এমনকি কর্পোরেট ওয়েবিনারও যা ঘটেছিল, তার মধ্যেও আমি সামগ্রিকভাবে মিস্টার মাফারহার মিশন এবং ভিশন দেখছিলাম। তার এই ভিশনটা কি? অনেক কিছুই যা মানুষ জানে না। কেন মিস্টার মাফারহার জন্য মরিয়া? এই ধরনের কিছু। এটা তার স্বপ্ন, এটা তার মিশন, এবং এটাই তার ভিশন। ভিশনটা কি তারা জানে না, কারণ তাদের ভিন্ন মানসিকতা। ভিশন হলো কিছু পরিশীলিত কিছু তৈরি করা, একটি প্ল্যাটফর্ম, একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। আপনারা যে নামে ডাকতে চান, আমি এটাকে একটি এআই সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বলবো, যা সত্যিকারের সফটওয়্যার তৈরি করে। আমরা প্রতিদিন ব্যবহার করছি। মাঝে মাঝে মানুষ বিশ্বাস করে যে তারা কিছুই ব্যবহার করছে না। এখন আমরা যন্ত্রের সঙ্গে মিথস্ক্রিয়া করছি, আপনি পছন্দ করুন বা না করুন। আপনি প্রতিদিন কম্পিউটারের সঙ্গে মিথস্ক্রিয়া করছেন। সেটা আপনার ফোন হতে পারে, আপনার ফোনের অ্যাপস হতে পারে, অন্য কিছু হতে পারে, যাই হোক না কেন। সত্যি বলতে এটা যদি সরিয়ে নেওয়া হয়, আমাদের জীবন অকেজো হয়ে যাবে। আমরা এটা অনেকবার দেখেছি। আপনার থেকে আপনার ফোনটা নিয়ে নিন, আপনার জীবন অকেজো। মিস্টার অ্যাশ মাফারহা এমন কিছু তৈরি করছেন, এটাই তার ভিশন। এখন মিশনটা কি? এটা মানবতা নিয়ে। মানবতা হলো বাহন, যা সফটওয়্যার সমাধান, এবং মিশন হলো আপনি আসছেন, অংশগ্রহণ করছেন, এটা ব্যবহার করছেন মানবতাকে আশীর্বাদ করার জন্য। কারণ যখনই আপনি কিছু করতে চান, আমরা কেবল আর্থিক লাভের কথা ভাবি। আমি বললাম, না, এটা শুধু আর্থিক লাভ নয়। আপনি সফটওয়্যার থেকে যে মূল্য পান, সেটাই একটা লাভ। আমরা এখানে বসে জুম ব্যবহার করছি, এটা কি কোনো মূল্য নয়? আমরা কিছু মূল্য পাচ্ছি, কিন্তু আমরা সেই মূল্যের জন্য অর্থ প্রদান করছি, কারণ তা না হলে তারা এটা আমাদের থেকে কেটে দেবে। যদি আমাদের জন্য এমন কিছু নিয়ে আসে এবং মানুষ এটাতে অংশগ্রহণ করতে পারে, এটা তাদের মিটিংয়ের জন্য ব্যবহার করতে পারে, এটা এনজিও হতে পারে, ছোট আকারের, বড় আকারের, এবং সব কিছু, এটাই ব্যবহার করবেন না। সুতরাং তিনি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছেন, যেখানে প্ল্যাটফর্মটি গরিব এবং যারা নেই তাদের মধ্যেকার পার্থক্যকে কমিয়ে দেবে। বড় কোম্পানিগুলো এটাতে আসতে পারে, কারণ তারাও সস্তা সফটওয়্যার চায়, এমন সফটওয়্যার চায় যা অত্যন্ত পরিশীলিত, কিন্তু যার দাম তারা বহন করতে পারে। বেশিরভাগ কোম্পানি দামের জন্য ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, আপনার কাছে এটা আছে, কিন্তু দাম কত? তারা ঝাঁপিয়ে পড়বে কারণ দাম এমন কিছু যা অ্যাশ সবসময় চিন্তা করে। সুতরাং এখন এই দুটি জিনিস নিয়ে আলোচনা করা যাক। আসুন আমরা সেই দুটি সমাধান দেখি। আমরা 4 দিনের কথা বলেছিলাম। এটাই আমাকে সত্যি ভাবিয়ে তোলে। ডিজাপ প্ল্যাটফর্ম। 4 দিনের মধ্যে অ্যাশ জিজ্ঞেস করছিলেন, আমাদের কাছে কিছু আছে, আমরা কি বাইরে গিয়ে দেখতে পারি যদি এমন কিছু থাকে যা আমরা এটা করতে পারি? তারা বলল, চিন্তা করবেন না বস, আমরা আপনার কাছে ফিরে আসব। পরের দিন 4 ঘন্টা পর তারা এটা ফিরিয়ে আনলো। আসুন দেখুন, 100% সম্পূর্ণ হয়েছে, পরীক্ষা করা হয়েছে। এটা কোনো মজা নয়, পরীক্ষা করা হয়েছে। কারণ এটা এমন কিছু যে যখন আমি 4 ঘন্টার কথা বললাম, আমি জানি না তারা 4 ঘন্টার জন্য কোথায় থাকতে পারে। তাহলে এই লোকগুলো কোথা থেকে আসছে? 1 দিন, 2 দিন, 3 দিন, নাকি 1 সপ্তাহ? যখন আপনি আমাকে বলছেন যে তারা এটা 4 ঘন্টা টুলেই করেছে, আমি হতবাক হয়ে গেলাম। কারণ আমি জানি কিভাবে প্রযুক্তি তৈরি হয়, আমি জানি কিভাবে কোড হয়, আমি জানি কোডের জীবনকাল, আমি জানি পরীক্ষার সংখ্যা, তারা জানে ডাটাবেজ, আমি জানি পেছনের আর্কিটেকচার। তাহলে এমন কিছু 4 ঘন্টায় তৈরি করাটা পাগলামির। এবং কেবল সেটাই নয়, সে বলে যে নাও তাদের কাছে অ্যানালিটিক্যাল টুল আছে যা আপনার ভূ অবস্থান এবং হিট ম্যাপের রিয়েল টাইম বিশ্লেষণ করতে পারে। এটা কোনো মজা নয়। আর আমি শুধু এখানে ভাবছিলাম, কি হচ্ছে?
তারপর আমরা সেই রোটরের দিকে চলে গেলাম যা সার্ভিসগুলোকে সংযুক্ত করে। আমরা ইউটিউব এবং এমন জিনিসের কথা বলছি যা কয়েক ঘন্টার মধ্যে অসীম সংখ্যক সংযোগ নিতে পারে। এই লোকগুলো এটা তৈরি করতে এবং এটাকে প্রকাশ করতে পেরেছিল। আমি জটিলতা থেকে সরলতার কথা বলছি যাতে এটা সবার জন্য উপকারী হতে পারে। বন্ধুরা, আমরা যে জটিলতার কথা বলছি, যদি অ্যাশ এসে আমাকে বলেন যে আমি এটা 3 দিনে তৈরি করতে পারি, আমি আপনাকে বলবো না, আগে এটা করুন তারপর আমাকে বলুন, কারণ আমি এটা আগে কখনো দেখিনি। কারণ পরীক্ষার স্তরটা পাগলামির মতো। মাঝে মাঝে আপনি আরামের কথা বলেন, আমি তাদের দেখাতাম যে একটা অ্যাপ্লিকেশন প্রকাশ করার আগে তাকে কত পরিমাণ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এটা কোনো মজা নয়। আর এই লোকেরা কয়েক ঘন্টার মধ্যে ডেলিভার করতে সক্ষম হয়েছিল। এমনকি অ্যাশ নিজেও বিভ্রান্ত ছিলেন। আপনি কি নিশ্চিত যে আপনি এটা ভালোভাবে পরীক্ষা করেছেন? আপনারা কি নিশ্চিত? তারা বলল, যান এটা করুন, শুধু আমাদের বলুন আপনি কি ভাবছেন। এবং আমরা এটা ব্যবহার করতে সক্ষম হয়েছিলাম। আমি যে জিনিসটা পরীক্ষা করেছিলাম সেটা ছিল কর্মক্ষমতা, বাস্তব জীবনে সিস্টেমটা কিভাবে কাজ করে। তারা এটাকে সেখানে রাখলো। কত ঘন্টা? সেই সার্ভেটা আমি জানি, লক্ষ লক্ষ মানুষ সার্ভেটা করেছে। আমরা কি কখনো ভেবেছি যে সফটওয়্যারটা ভেঙে পড়েছে? কারণ এটাই সবচেয়ে পাগলামির কিছু জিনিসের মধ্যে একটা, কর্মক্ষমতা পরীক্ষা। আমরা সেই অংশটা পরীক্ষা করেছিলাম যা সেই নির্দিষ্ট অ্যাপ্লিকেশনকে লাইভ পরীক্ষা করে এবং অ্যাপ্লিকেশন ভেঙে যায়। রোটরের কি হবে? আমরা 1 লাখ মানুষের কথা বলছিলাম যারা আসবে এবং রোটরটি আমরা সবাইকে বিতরণ করবে এই সমস্ত ইউটিউব চ্যানেলগুলোতে। যদি কিছু ঘটে, যদি অজানা কিছু ঘটে, আমি সবসময় অজানা কিছু নিয়ে ভাবি, আর রোটরটা ভেঙে গেলে আমরা অফলাইনে থাকব। জুলিও ঘামবে। এটাই প্রযুক্তির শক্তি এবং এই লোকগুলো অ্যাশের সঙ্গে যারা কাজ করছে তাদের জ্ঞানের স্তর। আর আমি শুধু আমার চোখের সামনে এটা দেখে বিস্মিত হয়ে গেলাম। এটা পাগলামির মতো ছিল। আমি সেই প্রযুক্তির প্রতিটি জিনিসের দাম দেখলাম, সফটওয়্যার, প্ল্যাটফর্ম, সেগুলো আমি অ্যাশকে বলবো না। হয়তো আপনারা ড্রোমের স্বপ্নে বাস করছেন। রোটরের বর্তমান বাজার মূল্য $1.2 বিলিয়ন মার্কিন ডলার। গিয়ে দেখুন, আমি এটা বানিয়ে বলছি না, এটা গুগলে আছে। 2026 সালে এটা $2.5 বিলিয়ন মার্কিন ডলারের বাজার মূলধন হবে। সেই সার্ভে প্ল্যাটফর্ম কোম্পানিগুলো যার জন্য মরিয়া, সেটার বাজার মূলধন $6 বিলিয়ন মার্কিন ডলার। আর অ্যাশ এটাকে বিনামূল্যে দেবে। আপনারা ক্লিক করতে পারবেন, প্রিপিলিট ক্লিক। আপনাকে আপনার নিজের কোম্পানির জন্য অর্থ প্রদান করতে হবে, অথবা তারা বলবে এটা একটা অ্যাড অন যা পেতে হলে আপনাকে অর্থ প্রদান করতে হবে। রোটরের জন্য আপনাকে ক্লিকের জন্য অর্থ প্রদান করতে হবে। আমি বললাম আমি সব কিছু বিনামূল্যে দেব। শুধু এই মানুষটির হৃদয়ের ধরনটা আপনাদের বলার জন্য। তিনি বলেন, আমি এখানে মানবতাকে সাহায্য করতে এসেছি। যে জিনিসগুলো আপনারা জটিল মনে করেন, আমি সেটা সবার জন্য যতটা সম্ভব সহজ করে দেব, এবং আমি এটা বিনামূল্যে দেব। সুতরাং আমি আপনাকে স্বাচ্ছন্দ্য বোধ করতে দেব। ধন্যবাদ।